guys, what's up? Welcome back to another video. So today we are going to Puri, but this is not going to be a normal trip because we are going to Puri by our car. It's going to be a lot of fun. Good morning সবাই, ঘড়িতে বাজে সকাল 4:50 আর আমরা আমাদের বাড়ি থেকে স্টার্ট করেছি। আমরা যাচ্ছি পুরী। ফার্স্ট টাইম আমরা মানে নিজেরা এভাবে ড্রাইভ করে গাড়িতে পুরীর দিকে মানে পুরী যাচ্ছি, এতটা লং ডিস্টেন্স যাচ্ছি। এর আগে আমরা তারাপীঠ, শান্তিনিকেতন, দীঘা এতটা লং অবধি গেছি, এর বেশি দূরে আমরা যাইনি গাড়ি নিয়ে। ফার্স্ট টাইম যাচ্ছি, একদম নতুন এক্সপিরিয়েন্স। যত যেতে থাকবো তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো এক্সপিরিয়েন্সেস, রাস্তা দেখাবো। চলো লেটস স্টার্ট। হ্যালো, এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এই যে কোলাঘাটে এখন আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসেছি, ওখানে খাবো। খেয়ে নিয়ে আবার আবার জার্নিটা শুরু করবো। এখন একটু ব্রেকফাস্ট করতে হল্ট করেছি, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে আবার চলতে শুরু করবো। এখন বাজে হচ্ছে এখন 6:35 বাজে। আমরা কখন বেরিয়েছিলাম সেটা তো তোমাদের বলেইছি। 6:35-এর মধ্যে আমরা কোলাঘাট ঢুকে গেছি। চলো ব্রেকফাস্টটা করে। হ্যালো, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বেশ খানিকক্ষণ আগেই হয়েছে। আমরা আবার চলতে শুরু করে দিয়েছি। এখন এক্স্যাক্টলি কোথায় আছি বলতে পারবো না, কারণ মাঝ রাস্তাতেই আছি, মানে জাস্ট কোলাঘাটটাই ক্রস করেছি। এখনো টুকটাক একটা দুটো হোটেল দেখা যাচ্ছে। একটু আগে দেখেছিলাম কি দেউলি বাজার এরকম টাইপের কিছু একটা জায়গা ছিল, বাট এক্স্যাক্ট কোনো রকম এখানে আমি নাম জায়গা দেখতে পাচ্ছি না। এখনো বেশ অনেকক্ষণই বাকি, মানে ঘড়িতে 8.5 ঘন্টার মতন ম্যাপে দেখাচ্ছে বাকি আছে আমাদের পৌঁছতে। এখন বাজছে 7:25। দেখি কতক্ষণে পৌঁছোই আমরা। উড়িষ্যা ঢুকে গেছি, একটুখানি দাঁড়িয়েছি চা খাবো বলে। বাপ্পা সকাল থেকে কন্টিনিউয়াস গাড়ি চালাচ্ছে, একটু রেস্ট নেবে। মানে কোন জায়গায় আছি জানি না, ঢুকে গেছে উড়িষ্যা এইটুকু বুঝতে পারছি, কারণ সাইনবোর্ডগুলো ম্যাক্সিমাম জায়গায় তোমাদেরকে একটু দেখাই, জানি না এখান থেকে দেখা যাবে কিনা। দেখো, এ দেখো উড়িয়া ল্যাঙ্গুয়েজ, মানে উড়িষ্যার যা ল্যাঙ্গুয়েজ ওটাতে লেখা সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছি। জাস্ট এক্ষুনি ঢুকেছি এই দিকটাতে। একটুখানি চা খাবো, একটু রেস্ট নেবো, 2-5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আবার যেতে শুরু করবো। বেশ মজা লাগছে, কিন্তু মানে এতটা লং ডিস্টেন্স আগে কখনো যাইনি। আমরা বেশ এনজয় করছি গাড়িতে। এখনো রাস্তাতেই আছি, বাজে কটা? 12:30 বাজে, 12:47 বাজে। আমরা এখনো ভুবনেশ্বর পৌঁছইনি, ভুবনেশ্বরের কাছাকাছি আছি। দেখো কি সুন্দর একটা পাহাড়ের মতন দেখা যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না ঠিক এটা কি পাহাড় জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে সামনেটা। একটুখানি দেখি জুম করা যায় কিনা। এই দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন সামনে সেই পাহাড়। যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাই তখন এরকম দেখা যায়, কি ভালো লাগছে। এই সাইডটাতে আরো বেশি আছে, তারা উড়িয়ে দেখা। এই দেখো পাহাড়, জানি না এটা কি, আইডিয়া নেই কোনো, বাট রাস্তাটা বেশ ভালো। রাস্তা কিন্তু খুব ভালো, আর মানে গুগল ম্যাপ চালিয়ে গেলে কোনো প্রবলেমও হবে না। খুব একটা বেশি এদিক ওদিক ঘোরা, ডাইভারশনস অত বেশি নেই, সোজা রাস্তা। আর রাস্তার কন্ডিশন খুব ভালো। মাঝখানে 2-1 জায়গায় কাজ হচ্ছে, কিন্তু কাজের জন্য কিন্তু গাড়ি ঘোড়া যাতায়াতে কোনো প্রবলেম হচ্ছে না। এতগুলো যে গাড়ি যাচ্ছে আসছে, কোনো প্রবলেম নেই, আরামসে গাড়ি করে চলে আসা যায়। মানে খুব কমফোর্টেবল একটা রাইড। দেখি কতক্ষণে আমরা পুরী পৌঁছই। হ্যালো, আমরা অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি, তো একটু খিদে পেয়ে গেছে। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা, সুন্দর রেস্টুরেন্টটা। দেখো কি সুন্দর থিম, আমাদের না এটা দেখে খুব ভালো লাগছে, দেখাচ্ছি তোমাদের। বেশ একটা মানে জেল থিম। আমরা যেখানে বসে আছি সেটাও এরকম একটা জেল মতন, ওটার মধ্যে। আর এই যে আমরা খাবার নিয়েছি, অ্যাকচুয়ালি লাঞ্চ করছি না বুঝলে, তো খুব খিদে পেয়ে গেছে, তাই মাঝখানে জাস্ট একটু খাবো। আফগানি চিকেন নিয়েছি, বাটার চিকেন নিয়েছি, আর নান নিয়েছে, সাথে একটুখানি স্যালাড। খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে লাঞ্চ ঠিক না, কিন্তু এখন
অলমোস্ট 1:30 বাজে, মানে ওই লাঞ্চের মতনই খাওয়া দাওয়া করেছি। আমরা লাস্ট খেয়েছিলাম সেই সকালবেলাতে 6:30টায় ব্রেকফাস্ট করেছিলাম, বিশাল জোর খিদে পেয়ে গেছিলো। তো আমরা যেখানে এসছি সেটা হচ্ছে কালিঙ্গা জাফরান দোকানটার নাম। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর। এই যে আমরা ওই নিচে গেছিলাম, নিচে এখান দিয়ে চলে গিয়ে ওই জায়গাটাতে, ওটা দেখা না, নিচটা দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। এই যে এখান থেকে হচ্ছে খেতে যাওয়ার জায়গা, আমরা ওখানে খেলাম। খাবারের টেস্ট ভীষণ ভালো, খুব ভালো লেগেছে খাবার। আমরা হ্যাঁ আমি ভিডিওটা করেছি, সেটা জেল থিম করেছে। আমরা নান নিয়েছিলাম আর তার সাথে একটা বাটার চিকেন নিয়েছিলাম, বাটার চিকেন মশলা, আর একটা আফগানি চিকেন। দুটোর টেস্ট ভীষণ ভালো ছিল। তো তোমরা যদি এখান থেকে এরকম বাই রোড যাও পুরী, আরামসে এই হোটেলে এসে খেতে। আমরা পৌঁছে গেছি পুরীতে, কিন্তু কোনো হোটেল আমরা বুক করে আসিনি, এখনও হোটেল খুঁজছি, এখনও একটা হোটেল পাইনি, মানে যেগুলো পাচ্ছি সেগুলো পছন্দ হচ্ছে না, তো এখনও খোঁজ চলছে। কিন্তু এই বুকিংয়ের ব্যাপারে আমার একটা মানে বিভৎস এক্সপিরিয়েন্স হলো, সেটা আমি আগে হোটেলটা পেয়ে যাই, তারপরে আরামসে ঘরে বসে তোমাদের ব্যাপারটা বলবো। পুরী আসার আগে প্রচণ্ড সাবধান। এটা আমার ফার্স্ট টাইম পুরীতে আসা, মানে ইটস ভেরি স্ট্রেঞ্জ। বাঙালি এত বড় হয়ে গেছি, পুরীতে আসিনি, বাট স্টিল ইটস ট্রু, আমি আসিনি পুরীতে, আজকে প্রথমবার এসছি। আমি এখন অনেক ছোটো ছিলাম, মানে এই 2-2.5 বছর বয়স। আমার ওই একটা ছবি ছাড়া পুরীর কোনো মেমোরি নেই। যাই হোক, এই যে বুকিং নিয়ে এক্সপিরিয়েন্স হলো, আমি তোমাদের সাথে জেনুইনলি এটা শেয়ার করতে চাই। আমি জাস্ট রুমটা পেয়ে গিয়ে তোমাদেরকে গল্পটা বলবো। আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি, হয়ে সি বিচে এসেছি। একদম সন্ধ্যেবেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন গাড়ির মধ্যে, মানে এতটা ট্রাভেল করতে হয়েছে। মানে ভোরবেলা মোটামুটি 4:30টার সময় বেরিয়েছি। এখানে যখন ঢুকলাম তখন ওই দাঁড়িয়ে হল্ট নিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আস্তে আস্তে মোটামুটি তো 4:10-15 বেজেই গেছিলো। ততক্ষণের একটা জার্নি, এসেই চট করে বেরোতে ইচ্ছা হচ্ছিল না। এখন বেরোলাম একটু, মানে রেস্ট নিয়ে বেরিয়েছি। তোমাদেরকে হোটেলটা আমাদের দেখাই। আমাদের হোটেলটা হলো এই যে পিছনে দেখা যাচ্ছে, এই যে দেখো একটা একটুখানি রাউন্ড শেপ মতন প্রভুপদ। আর হোটেল বুকিং নিয়ে একটা স্টোরি বলবো বলেছিলাম তোমাদেরকে, তো এখন বলবো না। মানে সি বিচে লাইট প্রপারলি নেই, আমাকে ঠিক করে দেখাও যাচ্ছে না, আমার কথা কতটা শোনা যাচ্ছে আমি সেটাও জানি না। এই গল্পটা ঘরে গিয়ে বলবো। চলো তোমাদের সমুদ্রের ঢেউটা একটু দেখিয়ে নিয়ে আসি। দারুণ লাগছে, দেখো বালি। একটু আগে তো এই দেখো কাঁকড়া দেখতে পাচ্ছ? এই দেখো ছোট্ট একটা বেবি কাঁকড়া। এরকম আরো ছিলাম, লাকি বেড়াচ্ছিল। সমুদ্রের পাড়ে এসে না এটাই ভালো লাগে, জাস্ট বসে সমুদ্র ঢেউ দেখবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে, দারুণ লাগছে। এবার একটু চা খাবো, সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ বসে থাকবো। মানে আর কোনো অ্যাক্টিভিটি করি না করি, সি বিচে এসে কিন্তু এটা বেস্ট। সমুদ্রের ধারে জাস্ট বসে থাকো, সমুদ্রের ঢেউ দেখো, এত সুন্দর হাওয়া, এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। দ্য বেস্ট থিং। বেরিয়ে পড়েছি ঘুরতে, শপিং করব, কিন্তু কি কিনবো কোথায় কিনবো জানি না। প্রথমবার এসেছি, কিচ্ছু চিনি না, জানি না। মানে একদম আমরা তো এখন এটাকে বোধহয় মেরিন ড্রাইভ রোড বলে, তাই না? এই দেখো আমরা এইখানে রয়েছি হোটেল নীলাদ্রি, তার পাশেই আমরা রয়েছি প্রভুপদ, তার পাশের হোটেলটা কি পুরী বিচ রিসর্ট। আমরা একদম
পুরী বিচ রিসর্টের পাশেরটাতেই আছি, প্রভুপদ। সেখান দিয়ে আমাদের এই হোটেলটা খুব পছন্দ হয়েছিল, জানো তো? এই যে শ্রীহরি, এই এখন যেটা দেখাচ্ছি শ্রীহরি হোটেল, শ্রীহরি কি ভালো লেগেছিল, মানে দারুণ। কিন্তু আনফর্চুনেটলি রুম নেই, একদম রুম ছিল না, তো ওটা নিতে পারিনি। বাট প্রভুপদটা দারুণ দারুণ। আমরা একটুখানি মানে ঘুরে টুরে নিই, সন্ধ্যেবেলাতে ঢুকে তোমাদেরকে রুমটা ভালো করে দেখাবো। আর যে বুকিংয়ের গল্পটা বলবো করছি খালি, কিন্তু বলার হচ্ছে না, ওটা আমি তারপর রুমে গিয়ে বলবো তোমাদেরকে। আপাতত একটু ঘুরি, দেখি কিছু কেনা যায় কিনা। আমার খুব ইচ্ছা আছে শাড়ি কেনা। তোমরা যারা পুরী এসেছো কী কী কিনেছো গো পুরী থেকে? এখন তো আমি তো লাইভ তো নই, তাই তোমাদের উত্তরগুলো এক্ষুনি পাবো না। তোমরা আমাকে বলে রাখো, নেক্সট টাইম যখন আসবো তোমরা যেগুলো সাজেস্ট করবে সেই জিনিসগুলো তোমাদের সাজেস্ট করা দোকান থেকেই কিনে। এবার নিজের পছন্দ মতনই কিছু একটা কিনে নিয়ে যাই। আমরা ইনফ্যাক্ট এই হোটেলটা দেখার পর আর কোনো হোটেল দেখতেও যাইনি, এটা এতটাই ভাল লেগেছে আমাদের। আমরা এটা দেখে একবারেই পছন্দ হয়েছে, একবারে ঢুকে গেছি। এমনিও আমাদের কাছে বেশি অপশান ছিল না। এবার অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলছি, বুকিং নিয়ে একটা বিশাল ঘটনা ঘটেছে, সেটা তোমাদের বলবো। সেটা আমি এখন বলি। যেটা হয়েছে সেটা হলো, আমরা তো হঠাৎ করে ঠিক করেছি পুরী আসবো। তো যেহেতু হঠাৎ করে ঠিক করেছি এখানে আসবো, এবার আমাদের কোনো বুকিং করা ছিল না, কিছু করা ছিল না, কোনো প্ল্যানিং কিন্তু ছিল না। আমাদের ট্রেনের টিকিটও কাটা নেই, গাড়ি করে হঠাৎ করে চলে এসেছি। এবার জেনারেলি আমরা কি করি, আমরা চেষ্টা করি যে অনলাইনে যদি বুক করে নেওয়া যায়, মানে সেটা ডেফিনেটলি সুবিধা হয়। যেরকম আমরা কিন্তু এসে এখানে ইনিশিয়ালি বেশ মানে টেনশনে পড়ে গেছিলাম। প্রথমে 2-3টে হোটেলে গেছি, ফাঁকা নেই। ইভেন আমাদের এটা বলেছে যে একদিনের জন্য রুম দিতে পারবো, তারপর আর 2 দিন দিতে পারবো না, তখন আবার অন্য জায়গায় খুঁজুন। মানে এটা আমরা ফেস করেছি। তারপরে মানে লাকিলি আমরা এই হোটেলটা পেয়ে গেছি। এবার আসল ঘটনায় আসি। ওয়েবসাইট খুঁজে ফার্স্টে আমরা একটা হোটেল পেয়েছি, নীলাচল হোটেল। তো নামটা দেখে নীলাচল হোটেল, লোকেশন দেখলাম, বললাম বা বেশ একদম সমুদ্রের ধারে আছে, খুব ভালো কথা। রুম রেটগুলো বেশ রিজনেবল আছে। এবার ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করেছি। ফোন করে কথা বলছে ঠিক আছে, হ্যাঁ রুম তো খালি আছে, আমরা আপনাকে ফটো পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এরকমই হয়ে থাকে, আমরা এর আগেও যতবার এইভাবে অনলাইনে বুক করেছি এভাবেই হয়েছে, হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিয়েছে, পছন্দ হলে টাকা পাঠিয়েছি। অন্যান্য জায়গায় এরকমই হয়ে থাকে। এবার যে ফটোটা পাঠিয়েছে, ফটোটা দেখে না আমার ভীষণ ডাউট হয়েছে যে রুম রেট বলছে তাতে এই ফটোটা হওয়া মানে একটুখানি বাড়াবাড়ি সম্ভব নয়। এটা ওই হোটেলের রুম হওয়া। আমি কিছু বলিনি, আমি শুধু ওখানে মেসেজ করলাম যে শুনুন, আমি যতদূর জানি আপনাদের কলকাতাতেও তো অফিস আছে, তো আমার অনলাইনে পেমেন্ট করা একটু প্রবলেম আছে, আমি আপনাদেরকে না গিয়ে পে করব। আমি আপনাদের কলকাতা অফিস আছে, ওখানে গিয়ে পেমেন্টটা করতে চাই। ঠিক এই মেসেজটুকু বলেছি, মানে এই মেসেজটুকু লিখেছি। তারপর থেকে সেই ভদ্রলোকের টিকিটিও আর দেখতে পেলাম না, না একটা মেসেজ, না একটা ছবি, জাস্ট একটা ওকে লিখে কোথায় যে উধাও হয়ে গেল। তারপর আমার আর একটা মেসেজের একটা উত্তর দেয়নি। আমি বুঝে গেলাম এটা পুরো ফ্রড। ভালো কথা। তারপরে আরও 2-3টে হোটেলে ফোন করেছি, মানে কেউ বলছে রুম আছে, কেউ বলছে রুম নেই, কেউ বলছে মানে একই হোটেলে দুবার ফোন করছি। প্রথমবার বলছে রুম নেই, পরের বার আরেকটা অল্টারনেটিভ যে নাম্বার দেওয়া আছে সেটাতে ফোন করছি, বলছে হ্যাঁ রুম আছে কিন্তু এক্ষুনি অ্যাডভান্স করতে হবে, না হলে হবে না। এবার যেহেতু ওই নীলাচলের ওই ছবির ব্যাপারটা নিয়ে আমি একটুখানি এমনি প্রথমে একটু চাপ খেয়ে গেছিলাম, আমি আর কোনো মানে বুকিংই করিনি। আমার কিচ্ছু বুক করবো না, কালকে চলো ওখানে গিয়ে দেখবো। এবার যখন আসছি আমরা গাড়ি করে, মোটামুটি পুরীর কাছাকাছি এসে যাওয়ার পর আমি আবার হোটেলে ফোন করতে শুরু করেছি। আমার হোটেলের নামটা মনে পড়ছে না, কি রিসর্ট কি নামটা মনে নেই, আমি পরে নিচে লিখে দেবো, ক্যাপশনে দিয়ে দেবো নামটা। সেইখানে দেখে ফটো দেখে দারুণ লেগেছে, ফোন করেছি। ফোন করতে আমাকে বলছে যে হ্যাঁ 2টো রুম তো খালি আছে। ফার্স্টে বললো যে একটা রুম হচ্ছে 4,500 টাকা, আর একটা রুম হচ্ছে 6,000 সামথিং, 6,500 বা 6,600 এরকম কিছু বললো। তো আমরা বললাম ঠিক আছে
আমরা এসেই তো গেছি, আমরা তাহলে গিয়ে একদম ওখানে গিয়ে বুক করছি, আমরা আর অনলাইন করবো না। আমরা একদম সামনে পুরীতে ঢুকে গেছি, আমরা মেরিন ড্রাইভেই রয়েছি, জাস্ট আসছি, আপনার লোকেশনটা একটু শেয়ার করে দিন, আমি আসছি। ও মা, ভদ্রলোক বলছে না না এরকম তো হয় না, আপনি এসে গেছেন তাতে কি হয়েছে, আপনাকে এক্ষুনি অনলাইনে পেমেন্ট করে বুক করতে হবে, নাহলে কিন্তু রুম অন্য কাউকে দিয়ে দেবো। এই কথাটা শুনে আবার ডাউট হয়েছে, এই বাবা না, একে তো টাকা দেওয়া যাবে না, আমার হাজব্যান্ড টাকা দেয়নি, ওটাও গেল। এবার ফোন করেছি আমি, এটার নামটা আমার মনে আছে, আমি ভুলিনি, পুরী বিচ রিসর্ট। পুরী বিচ রিসর্টে ফোন করেছি, ফোন করে বলছি যে এরকম আপনাদের কি রুম ফাঁকা আছে। কলকাতা থেকে যখন পুরী বিচ রিসর্টে ফোন করেছিলাম তখন বলেছিল আমাদের রুম ফাঁকা নেই। এবারে আজকে আমি ভুলে গেছিলাম যে পুরী বিচ রিসর্টে আমার একবার ফোন করা হয়ে গেছে, র্যান্ডামলি কল করতে করতে আবার পুরী বিচ রিসর্টে ফোন করেছি, করতে আমাকে বললো হ্যাঁ আমার তো রুম ফাঁকা আছে, ঠিক আছে আপনাকে আমি ফটো পাঠাচ্ছি। এবার যখন মানে ওই কনভারসেশনটাও হয়ে গেছে, আমি হোটেল খুঁজতে খুঁজতে সামনে দেখছি পুরী বিচ রিসর্ট। আচ্ছা তার আগে নীলাচলের গল্পটা বলি। আমার যখন এই ঘটনাটা হয়ে গেছে, আমি পুরীতে ঢোকার আগেই আমার বাবাকে আর আমার হাজব্যান্ডকে বলেছি আমি একবার থাকি বা না থাকি নীলাচলে আমি একবার যাব, কারণ আমি ওই নীলাচলের ফটোগুলো হোয়াটসঅ্যাপে পাঠানোর পরেই ইউটিউবে না রিভিউ চেক করছিলাম। আমি এটা করে থাকি, যে কোনো হোটেল মেক মাই ট্রিপে বুক করার আগেও ইউটিউবে আগে একবার করে রিভিউগুলো চেক করে নিই। আমি চেক করতে গিয়ে দেখছি যারাই ভিডিও বানিয়েছে এই রুমের সাথে তো আমার ছবির রুম ম্যাচ করছে না, তার মানে তো মানে ডেফিনেটলি ডাল মে কুচ কালা হ্যাঁ। আমি তো এমনিও পে করিনি, তারপরে আরও মানে শিওর হয়ে গেলাম ব্যাপারটা। এবার আমি নীলাচলে গেছি, নীলাচলে গিয়ে রুমের দাম টাম জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করে আমি ওদেরকে বলছি আচ্ছা দাদা আমাকে একটা কথা বলুন তো, ফোনটা বার করে নাম্বারটা বার করে ওদেরকে বলছি এটা কি আপনাদের কোনো স্টাফের নাম্বার? ভদ্রলোক বলছে কি না তো, এটা আমাদের কোনো স্টাফেরই নাম্বার না, আপনি কোথায় পেয়েছেন? আমি বললাম কেন আপনাদের ওয়েবসাইটে? বললো আমাদের কোনো ওয়েবসাইটই নেই, আপনি কোথা থেকে পেলেন আমাদের নাম্বারটা? আমি তো ওরা আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে, আমি সেই কার্ডের ছবিটা না অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও শেয়ার করে দেবো, যাতে অ্যাটলিস্ট তোমরা একটা মানে ঠিকঠাক ফোন নাম্বার পাও, যদি আসতে চাও অ্যাটলিস্ট একটা ঠিকঠাক লোককে ফোন করতে পারো, আমি শেয়ার করে দেবো। ইনফ্যাক্ট আমি যে হোটেলে আছি সেটার ফোন নাম্বারও শেয়ার করে দেবো। গেল নীলাচলের কথা। এবার নীলাচলের ঘটনাটা ঘটার পরে আমরা ওই যখন গাড়ি করে আসছি দেখছি পুরী বিচ রিসর্ট। আমি বাবাকে বলছি চলো পুরী বিচ রিসর্টেও যাবো ভেরিফাই করতে কী হলো ব্যাপারটা। পুরী বিচ রিসর্টে ঢুকেছে। প্রথমত পুরী বিচ রিসর্টের রুম যেগুলো দেখালো গ্রাউন্ড ফ্লোরের রুম ছিল, ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল না, ওখানেও দুটো রুম অ্যাভেলেবেল ছিল, কিন্তু সমুদ্র দেখা যাচ্ছিল না, আমার পছন্দ হয়নি। আমি মানে পাশেই প্রভুপতটা হচ্ছে পাশেরই হোটেল, ওখানে চলে আসবো বলে বেরোচ্ছি। আবার ওই ভদ্রলোককে ফোন বার করেছি, বলছি দাদা দেখুন তো এটা কি আপনাদের হোটেলের নাম্বার? ওই ভদ্রলোক ভালো করে চেক টেক করে বলছে না তো, এটা তো আমাদের হোটেলের নাম্বার নয়, আপনি আমাদের হোটেলের নাম্বার নোট করুন। এলাম হ্যাঁ আমি পরে নোট করছি বলে আমি শুধু আমার বাবার দিকে আর হাজব্যান্ডের দিকে তাকাচ্ছি। 2 নম্বর ফ্রড। ভালো কথা। আবার এই প্রভুপদতেও চলে এসেছি। প্রভুপদতে এসে এবার যিনি ম্যানেজার উনি যখন সব আধার কার্ড ওগুলো চেক টেক করছেন, তখন ওনার সাথে কথা বলছে যে জানেন এই অনলাইনে বুক করতে গিয়ে এরকম ফেস করলাম, মানে 2খানা জায়গায় আমি মানে 2খানা কি 3খানা জায়গায় আমি এরকমভাবে ফেস করলাম। তখন উনি বলছেন আর কি বলবো, আমরা নিজেরা ভুগছি এই ফ্রড, জানেন আমাদের ওয়েবসাইটের ডিটো নকল করে আরেকটা ওয়েবসাইট বানিয়ে নিয়েছে। এবার যেহেতু সেম ওয়েবসাইট দুটো করা যায় না, ওরা কি করছে, এই হোটেলটার নাম যেমন প্রভুপদ DA দিয়ে শেষ হচ্ছে, ওরা কি করছে DHA করে দিচ্ছে। ব্যাস DHA করে দিলে একটা ডিফারেন্ট ওয়েবসাইট হয়ে গেল, নামটাই আলাদা হয়ে গেল। এবার বাকি ফিচার্স তো এক হতেই পারে আরও 10টা হোটেলের, মানে ওয়েবসাইটটাই ফ্রড। সেখান থেকে আমরা আবার ফোন করে বুক করতে যাচ্ছি। এই যে কি ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এত জায়গায় ঘুরতে গেছি, এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি। মানে আই উড প্রে যে ইন ফিউচার যেন আমার জীবনে এরকম এক্সপিরিয়েন্স আর নাও হয়। মানে এরপর থেকে তো মনে হয় না অথেন্টিক নাম্বারেও বুক করতে আমি ভয় পাবো। বাট যাই হোক, ফাইনালি যে হোটেলটা পেয়েছি ভীষণ সুন্দর, আর আমি তোমাদের সাথে নাম্বারগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও শেয়ার করে দেবো। তোমরা যদি আসো এই হোটেলগুলোতে একদম ডিরেক্টলি ফোন করে তোমরা কথা বলে নিতে পারবে, যাতে আর কারোর সাথে কোনো ফ্রড না হয়। আমরা যে হোটেলে ছিলাম প্লাস আশেপাশের 2-1টা আরও হোটেলের ফোন নাম্বার, ইমেল আইডি যা যা পেরেছি, মানে সব কটায় তো যেতে পারিনি, 3টে হোটেলের জোগাড় করেছি, তোমাদের কাছে সেটা শেয়ার করে দিলাম।